কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় আঁচড়ের ভ্যাকসিন নেন। তবে সংকট দেখা দেয় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি দামে। অনেকেই টাঙ্গাইলে ভ্যাকসিন না পেয়ে ঢাকা থেকে সংগ্রহ করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, কেন এই ভ্যাকসিন সংকট, বিস্তারিত জানাবেন। জি, এনি আমার ডান পাশে যে আছেন তে হচ্ছেন আহ, এক শ্রমিক, নাম হচ্ছে জামাল। তিনি গতকাল টাঙ্গাইলের সকল ফার্মেসি এবং বাসাইল উপজেলা এবং গাজীপুর সাভারে ভ্যাকসিন না পেরে সর্বশেষ শাহবাগ থেকে তিনি ভ্যাকসিন এনেছেন। সেখানে গায়ের রেট মূল্য 500 টাকা থাকলেও তাকে কিনতে হয়েছে 1000 থেকে 1200 টাকা করে। আর টাঙ্গাইলে যে ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর গায়ের মূল্য 500 টাকা থাকলেও সেগুলো 1500-1600 টাকায় কিনতে বাধ্য হচ্ছেন যারা রোগী রয়েছেন তারা। আর এখানে আমার সাথে কথা হয়েছে টাঙ্গাইলের সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন যে এই সংকট শুধু টাঙ্গাইলে নয়, এই সংকটটা সারা দেশে রয়েছে। আর এখানে যারা সেবা দিচ্ছেন এই জেনারেল হাসপাতাল, তারা বলছেন যে ডিসেম্বরের শুরু থেকে টাঙ্গাইলের যে ভ্যাকসিন সরবরাহ সরকারিভাবে সেটি বন্ধ রয়েছে। আর এছাড়াও যে বেসরকারিভাবে যারা বিভিন্ন ফার্মেসি বা ওষুধের দোকানে যে সমস্ত ভ্যাকসিন পাওয়া যায়, তাদের কয়েকজন জানিয়েছেন যে যেসব কোম্পানি তাদেরকে এই ভ্যাকসিন সরবরাহ করেন সেখানেও তাদের সাপ্লাই কমে যাওয়ার কারণে কিন্তু দিতে পারছেন না। আমি এখানে সকাল থেকে রয়েছে, আমি দেখেছি যে 500 টাকার ভ্যাকসিন কিন্তু অনেককেই বাধ্য হয়ে 1500-1600 টাকায় কিনতে হচ্ছে। এই হাসপাতালের আশেপাশের যে সকল ফার্মেসি রয়েছে সেগুলোতে পাওয়া যাচ্ছে না। তবে এখানে কয়েকজন দালালকে আমি লক্ষ্য করেছি, সেই দালালরা সিন্ডিকেট করে কিন্তু এই 3 গুণেরও বেশি দামে এই ভ্যাকসিন বিক্রি করছে। তবে এই বিষয়ে প্রশাসন সহ ভোক্তা অধিকারের তারা হস্তক্ষেপ কামনা করেছেন যারা রোগী রয়েছেন। আমি দেখেছি যে এই হাসপাতালে শুধু টাঙ্গাইল সদর উপজেলা নয়, বাসাইল, মির্জাপুর, কালিহাতী, ঘাটাইল, অর্থাৎ বলতে গেলে 12টা উপজেলায় থেকে এখানে রোগী আসছেন। তবে রোগী আসলেও কেউ কেউ 3 থেকে 4 ঘন্টা শহরের বিভিন্ন ওষুধের দোকানে ঘুরে তারা সেই ভ্যাকসিন পাচ্ছে না। এতে করে তাদের ভোগান্তিটা কয়েক গুণ বেশি হচ্ছে আর কি। আমার সাথে একজন নারী অভিযোগ করে বললেন যে তিনি মির্জাপুরের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং মির্জাপুরের ঔষধের দোকানগুলোতে সে ঘুরে 3 দিন ঘুরেও না পেয়ে তিনি আজকে এসেছিলেন যে টাঙ্গাইলের সরকারি হাসপাতাল থেকে সেবা পাবেন, কিন্তু সেখানেও তিনি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে ভ্যাকসিন না পেয়ে আশেপাশের কয়েকটি ফার্মেসিতে সে ঘুরেছেন, কিন্তু সে পাননি। তবে কয়েকজন দালাল তাকে বলেছেন যে তাকে যদি 1500 বা 1600 টাকা দেয়া হয় তাহলে সেই ভ্যাকসিন সে পাবেন এবং সে চিকিৎসা সেবা দিতে পারবেন। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রতিদিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 250 থেকে 300 রোগী আসেন, ভ্যাকসিন দিচ্ছেন। তবে এই ভ্যাকসিন না দিলে অনেকে জলতাঙ্কে আক্রান্ত হতে পারে, সেই আতঙ্ক রয়েছে। তো এই ছিল এনি আমার কাছে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।